হ্যালো এভরিওয়ান, আমি দেবকন্যা আর ওয়েলকাম টু মাই ব্লগ এখন কখনো কখনোই আসে। তো আজকের ব্লগটার শুরুটা হচ্ছে ট্রেন থেকে। সামনে দিদি বসেছিল, তারপর আমি নিচের মুখটা দেখিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো কোথায় যাচ্ছিলাম সেটা তো পরে বলবো, কিন্তু আজকের ব্লগে আমরা প্রচুর আজকের দিনটা আমরা প্রচুর আনন্দ করেছি, প্রচুর। দিদি তো জল খেয়ে হলো না, দিদি তারপর বলে একটু জুস খাবো। তো জুসটা এত জঘন্য খেতে ছিল যে আমি কি বলবো, কেনার পরও দুঃখ শেষ হচ্ছিল না। তবু আমার দিদি জুসটা নিল, আমাকে প্রথমে অফার করলো, আমি জুসটা খেয়ে টেস্ট করলাম। উফ, এত টেস্টি আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি। জীবনে ভুল করেছি অনেক, তার মধ্যেও এটা অনেক ছিল। তো ট্রেনে যা উঠছিল তাই ওর দেখা দরকার হচ্ছিল। তো আবার একটা ফেরি কাকু এসছে, ওই রুমাল তারপর হ্যান্ড মোজা টোজা সব দিয়ে ও তার কাছ থেকেও হাতের মোজা রুমাল কেনা হলো। দিয়ে দিদি আমি সামনে বসেছিলাম, তারপর গিয়ে ওর পাশে বসলাম, দিয়ে বলছিলাম ওকে যে দিদি লজ্জা পাচ্ছ তুমি? আর ও সারা জীবন, তুমি যদি আমার ব্লগ লক্ষ্য করে থাকো তোমরা, তাহলে দেখতে পাবে যে ও সবসময় ব্লগের দিকে ওকে ক্যামেরা করলে মুখটা ঘুরিয়ে দেয়। এখানে নাবার সময় একদম ঘোমটা পরে রেডি হয়ে গেছি রোদের ইয়ের জন্য, রোদ থেকে একদম সেদিনকে মেঘ রোদ আবহাওয়া ছিল, তো রোদের জন্য আমরা রেডি একদম, যে উই আর রেডি টু বিট দ্য রোদকে তো আর বিট করতে পারবো না। তো আমি এখানে হাওড়া স্টেশনে নেবে আমি একটা খুঁজছিলাম, একটা শর্ট নেবো যে হাওড়া লেখাটা, আমি পুরো হাওড়া স্টেশন ঘুরে পেলাম, হাওড়া লেখাটা শর্ট পেলাম না। এবারে জঘন্য বিষয়। আমি দিদিকে ওটা বলছিলাম, কোথাও এখানে হাওড়ার লেখা কেন নেই? বললে দিদি তখন বলে চেনা বাউনের পইতে লাগে না, চেনা পইতে সেরকমই আর কি। তারপর আমরা ছুটে গিয়ে হাওড়া ময়দানের বাস ধরলাম। দিদি ওইটুকু ছুটে একদম ঘেমে নিয়ে স্নান, আমিও স্নান, বাট দিদির অবস্থাটা একটু বেশি কাহিল। দিয়ে চললো আমাদের গাড়ি। এই যে যখন আমরা স্টেশনের হাওড়া স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন নিচের রেল লাইনগুলো, আর দিদির মুখটা দেখো, কত রাগ ওর মুখে। আর আমি সবসময় দাঁত বিকশিত করে পৌঁছে গেছি ময়দান। আর ময়দানে পৌঁছেও এখানে আমরা ছুটে গিয়ে একটা টোটো ধরেছি। কি একটা জায়গার নাম ছিল, আমার জায়গার নামটা এখন আর মনে নেই, এটা কিছুদিন আগের ব্লগ, তো আমার জায়গার নামটা মনে নেই। তো সেখানে হয়েছিল ব্যাপারটা, যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম সেই জায়গাটায় যে টোটোওয়ালাটার সাথে যাচ্ছিলাম, সেই টোটোওয়ালাটার মামার বাড়ি ছিল। আর টোটোওয়ালাটা আমাদের বারবার বলছিল, আরে তোমরা ওখানে যাবে, ওখানে তোমার মামার বাড়ি, তোমরা ওখানে যাবে, ওখানে তোমার মামার বাড়ি। তো এরকম বারবার বলার পর আমরা গিয়ে নামি, আর গিয়েও ভেতর দিকে অনেকটা হাঁটতে হয়। তো আমরা একটু বেলাবেলি বেরিয়েছিলাম, তার উপর এত হেঁটে এত ঘুরে এই চেঞ্জ করে ওই চেঞ্জ করে যাচ্ছিলাম, মনে হচ্ছিল পৌঁছাবোই না। মৌদির বাড়ি এলাম, মৌদি দেখি শুরুতেই রান্না করতে বসেছে। না তুমি এখন পুরো সংসারী, তুমি তো এখন সব করবে। একটু এটা কাকিমা, হ্যাঁ তবে না করতে তো হবেই, বলো আর কি ছোট আছে। এখন বলছি মৌদি এখন পুরো সংসারী হয়ে গেছে, সেটাই বলছি আর কি। তারপর আর কি অনেক কিছু খাওয়া দাওয়া করিয়েছি, সেগুলো আর তোমাদেরকে দেখাবো না। কিন্তু তারপর সন্ধেবেলায় সুন্দর একটা ওয়েদার, একটা সুন্দর একটা আকাশে তলায় ছাদে বসে বেশ খানিকটা আড্ডা হলো। তারপর আড্ডা দিয়ে আর ওখান থেকে সবাই মিলে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে। মৌদিরাও আমাদের সাথে বেরিয়েছিল, মৌদিরা অন্য একটা জায়গায় যেত। তো আমরা সেখান থেকে এখানে ব্রিজের ওপর থেকে দেখতে এত অসাধারণ লাগছিল, আর অনেক ব্যাগপত্র ছিল মৌদিদের, সেই সব নিয়ে আমরা সেই হুলুস থুলুস করে আসছি, একদম ঘেমে স্নান করে গেছিলাম, আর কিচ্ছু ছিল না। এখানে তো রিপনদা নিজেকে মুটে বলছিল যে মুটে সমান করে ছেড়ে দিয়েছে।
কেমন গেল তোমার আজকে দিনটা আমাদের সাথে? এটা আমাদের দিদা, এটা কাকিমা, সামনে রিপনদা বসে আছে। ও রিপনদা মুখটা বাড়াও দেখি। এটা আমাদের জামাই দিদি। এইভাবে মজা ঠাট্টা করতে করতেই চলে এলাম। মৌদিদের ছেড়ে দিয়ে আমরা আলাদা অটোতে চেপে পড়লাম আমাদের হাওড়া যাওয়ার জন্য। এবার হাওড়া যে আমরা যাচ্ছিলাম, আমরা অলরেডি অনেক লেট ছিলাম এবং দিদি লিটারালি ভাবছিল যে কি হবে। আমরা 8:40-এর ট্রেনটা ধরতাম হাওড়া থেকে তারকেশ্বরের দিকে, তারকেশ্বর লোকাল, এই যে দূর থেকে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ। তো দিদি তো খুব টেনশন করছিল যে কি হবে না হবে, পাবো কি পাবো না। বাট এই অটো দাদা যা অটো চালিয়েছে, আমি তো ভাবছিলাম যে ঠুকেই দেবে, এই দিল এই দিল, এই দিল এই দিল। যাই হোক, আর অটো থেকে নেবে দিদি যা ছুটতে লেগেছে আর আমিও তার পিছু পিছু ছুটতে লেগেছি। আমি তো বুঝতে পারছি না ও ছুটছে কেন। আমাদের হাতে যথেষ্ট সময় ছিল। আমরা যখন গিয়ে অত ছোটাছুটি করে যখন পৌঁছালাম তখনও ট্রেন ঢোকেনি। সেদিন ট্রেনটা আমাদের জন্য 10 মিনিট লেট ছিল। তো এরকম হুর্ধ্বশ্বাসে রুদ্ধশ্বাসে কী শ্বাসে আমি বলবো জানি না, ছুটতে ছুটতে গিয়ে আমরা ট্রেন পেলাম আর শান্তি মনে বাড়িও এলাম। কিন্তু একটাই সুবিধা হয়েছিল সেদিনকে, ব্যাপারটা হচ্ছে ট্রেনটা 10 মিনিট লেট ছিল, মানে 8:40-এর ট্রেন 8:50-এ ছেড়েছিল। তো আমরা খুব খুশি হয়েছিলাম, আমি তো স্পেশালি খুব খুশি হয়েছিলাম। বাবা রে, জীবন খারাপ হয়ে গেল। ট্রেন ঢুকেনি, শান্তি শান্তি। ট্রেনে ওঠার পর নিজেকে মনে হচ্ছিল উফ কি শান্তি পেলাম, উফ কি শান্তি পেলাম। আর আমাদের মুখগুলো দেখার মতো ছিল, মানে সকালবেলা সেজে গুজে ফুলটুসি হয়ে গেছিলাম আর যখন বাড়ি এলাম তখন একেবারে কাদা টুসি বলা যেতে পারে, একেবারে ঘেমে নে স্নান করে গেছি। তারপর মোটামুটি হরিপাল ঢোকালো আমাদের ট্রেন 10:05 তখন। তারপর ওখান থেকে বাইক নিয়ে, গ্যারেজ থেকে বাইক নিয়ে চলে এলাম বাড়ি। আর রাত্রিবেলা গাড়ি নিয়ে আসতে যে কি ভালো লাগছিল। রাত্রের দিকে নর্মাল একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, ফাঁকা রাস্তা, আমরা শুধু বেশিরভাগটাই শুধু আমরা আর কয়েকটা বাইক ছিল, তো হু 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 আসছিলাম, খুব ভালো লাগছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো, একটু লং হয়ে গেল, তবুও কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড ফলো মাই ব্লগ। বাই বাই, লাভ ইউ।